ডিজিটাল যুগের ডিজিটাল প্রযুক্তিগুলো ব্যবহার করে মানুষের কাজের চাপ অনেকটা কমে গেছে, কিন্তু মানুষের স্বাস্থ্য ঝুঁকি কিন্তু অনেকটা বেড়ে গেছে। একটা সময় ছিল যখন মানুষ হাত দিয়ে ভুট্টা বোটাইতে হাতে একদম 10টা 12টা করে ফোসকা পড়ে গেছে, তবুও কিন্তু মানুষ এই ভুট্টা হাত দিয়েই বোটাইছে, তারপরে তারা বিক্রি করছে। কিন্তু এখনকার মানুষ কিন্তু হাত দিয়ে ভুট্টা একদমই ধরতেই চায় না। আর এর কারণ হচ্ছে ভুট্টা বাগানো মেশিন থাকতে কেন হাত দিয়ে ভুট্টা বুটিয়ে হাতে ফোসকা ফেলতে হবে। এখনকার মানুষের কাজের চাপ কিন্তু একদমই কম। এখনকার মানুষ চায় শুধু শর্টকাট রাস্তা, কিভাবে শর্টকাটে সবগুলো কাজ সেরে ফেলা যায়। এখনকার মানুষের সেই জন্য স্বাস্থ্যের ঝুঁকিও অনেক বেশি। এখনকার ডাল, ভাত, চিনি, চা, তেল, এমনকি দুধ পর্যন্ত সব পণ্যেই ভেজাল দেওয়া হচ্ছে। আর এই ভেজাল খাদ্য খাওয়ার কারণে কিন্তু মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে। মানুষ কিন্তু চিন্তা করতেছে সব কিছুর মধ্যে ভেজাল দিয়ে আমরা হয়তো ধনী হয়ে যাব। ধনী হওয়ার প্রবল ইচ্ছা, শখ মানুষকে একদম নিম্নমানের গরিবের দিকে ঠেলে দিচ্ছে। বিশ্বাস হচ্ছে না তো একটা উদাহরণ আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি। যেমন এই যে মানুষ খাদ্যের পণ্যে অনবরত এত পরিমাণে ভেজাল মেশাচ্ছে, এই ভেজাল পণ্যই কিন্তু তাদেরকে আবার বাজার থেকে কিনে এনে খাইতে হইতেছে। ধরেন যে মানুষ নিজের পাতা ফাঁদে নিজেই পা দিতেছে, যার ফলে মানুষের স্বাস্থ্য ঝুঁকি আগের থেকে অনেক হারে বেড়ে গেছে। কলিযুগে এসে মানুষের হায়াত কমে গেছে। আগের যুগের মানুষ 300 বছর পর্যন্ত বেঁচে থাকছে, আর এখনকার মানুষের 50 বছর বেঁচে থাকাই জুলুম। তাছাড়াও দেখেন এখন ঘরে ঘরে মেয়েদের সিজার হচ্ছে, ঘরে ঘরে মানুষের ডায়াবেটিস, ঘরে ঘরে মানুষের হার্টের সমস্যা। অধিকাংশ মানুষই এখন বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। অধিকাংশ বাচ্চাদেরই চোখের সমস্যা, অধিকাংশ বাচ্চাদেরই ব্রেন টিউমার। বিভিন্ন রোগ কিন্তু এখন চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। এর প্রধান কারণ কিন্তু এই খাদ্যের ভেজাল। মানুষেরা ভাবতেছে খাদ্যের মধ্যে ভেজাল দিয়ে তো আমি অনেক ধনী হয়ে যাচ্ছি, কিন্তু আসলেই তারা যে স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ছে, তারা স্বাস্থ্যের জন্য যত টাকা বর্তমানে খরচ করতেছে সেই হিসেবে কিন্তু গড়ে তারা গরিবই হয়ে যাচ্ছে। যাই হোক, এই কথাগুলো বলার প্রধান কারণ হচ্ছে আগের যুগের মানুষ যখন হাত দিয়ে ভুট্টাগুলো বোটাইতো, হাতে ফোসকা পড়তো ঠিকই, শারীরিক পরিশ্রমও হতো ঠিকই, অনেক দিন সময় লাগতো, তাও আমি মেনে নিলাম, কিন্তু তখন ভুট্টার গুণগত মান, পুষ্টিগুণ ঠিক থাকতো। এই ভুট্টাগুলো খেলে মানুষের কোনো রোগ শোকের সৃষ্টি হতো না। কিন্তু এখন মানুষ শর্টকাট রাস্তা খুঁজতে গিয়ে শারীরিক পরিশ্রম না করতে চেয়ে মানুষ মেশিন দিয়ে ভুট্টা ভাঙিয়ে ভুট্টার গুণগত মান, পুষ্টিগুণ নষ্ট করে ফেলতেছে। আর এই পুষ্টিগুণ ছাড়া ভুট্টা খেলে মানুষের শারীরিক অসুবিধা, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বে, এটাই কিন্তু স্বাভাবিক। যাই হোক বন্ধুরা, ভিডিওর মাঝখানে এসে একটা কথা বলতে চাই, আর সেটা হচ্ছে যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। আর আপনারা কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখলেন তাও কমেন্ট করে জানিয়ে দিবেন। ডিজিটাল যুগের ডিজিটালের প্রযুক্তিগুলো আগে শুধু শহরেই দেখা যেত, কিন্তু এখন গ্রামেও আধুনিকতার ছোঁয়া লেগেছে। গ্রামেও এই মেশিনগুলো এখন দেখা যায়। যেমন আজকে আমাদের বাড়িতে এই মেশিনের মাধ্যমে ভুট্টাগুলো ভাঙিয়ে নেওয়া হচ্ছে। যেহেতু সবাই এই মেশিন দিয়ে ভুট্টা ভাঙায়, সেহেতু আমাদের বাড়ির মানুষ আবার মেশিন ছাড়া হাত দিয়ে বোটাবে, তাই কখনো হয়। যাই হোক বন্ধুরা, আপনারা দেখতেই পাচ্ছেন মেশিনের এক সাইড দিয়ে আমান ভুট্টাগুলো দেওয়া হচ্ছে, অন্য সাইড দিয়ে কিন্তু ভুট্টাগুলো একদম এড়িয়ে এড়িয়ে বের হয়ে আসতেছে। আপনারা দেখতেই পারতেছেন হরপা দিয়ে ভুট্টাগুলোকে টান দিয়ে সরে রাখা হচ্ছে, সেখানে আবার ভুট্টা জড়ো হচ্ছে। আবার এক সাইড দিয়ে ভুট্টার কৈতাগুলো অন্য সাইডে গিয়ে পড়তেছে। এই যে ডিজিটাল যুগের ডিজিটাল এমনও প্রযুক্তি আছে যে প্রযুক্তিগুলো মানুষের স্বাস্থ্যহানির প্রধান কারণ। এখনকার মানুষ অতি শিক্ষিত হলেও কিন্তু ওইসব বিষয়ে তেমন একটা ধারণা রাখে না। যাই হোক, আগের যুগের মানুষের কিন্তু এত প্রযুক্তি ছিল না, তারা কিন্তু তাদের শারীরিক পরিশ্রমের মাধ্যমেই সব কাজ সম্পন্ন করেছে, তবুও কিন্তু তারা সুস্থই থাকতো বরাবরই, এবং তাদের হায়াতও ছিল প্রায় 300 থেকে 400 বছর। যে তুলনায় আগেরকার মানুষ পরিশ্রম করত, সে তুলনায় তাদের হায়াত অনেক কম হওয়ার কথা ছিল, কিন্তু তাদের হায়াত ছিল অনেক বেশি। আর এখনকার মানুষ পরিশ্রম কম করে, তবুও তাদের হায়াত অনেক কম। এর মানে কি দাঁড়ালো? এর মানে দাঁড়ালো মানুষ যত শারীরিক পরিশ্রম করবে, মানুষের শরীর স্বাস্থ্য তত ভালো থাকবে, আর যত প্রযুক্তির ব্যবহার করবে মানুষ তত স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়ে যাবে। বন্ধুরা, আমাদের ভুট্টা ভাঙানো শেষ, এখন ভুট্টা ভাঙানো মেশিন চলে যাবে। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে দয়া করে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন, আর আমার এই ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা পেজ থেকে দেখলেন অবশ্যই আমার এই ছোট্ট পেজটাকে ফলো দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিওতে আবারও আপনাদের সঙ্গে দেখা হবে। আল্লাহ হাফেজ।